ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 26 পারা সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদার ঈমানদারের ভাই। আরো আওয়াজ দিয়ে বলেন, ঈমানদার না কোথায় যে ওয়াজ করি ভাই ঈমানদার না, মায়ের পেটের ভাই সে ঈমানদার। রক্তের ভাই আজকে দুশমনে পরিণত হয়েছে। ও বাবাজি রে ভাইরা, যে জাতির কাছে রক্তের ভাই দুশমনে পরিণত হয়েছে, রক্তের ভাই দুশমনে পরিণত হয়েছে, না 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 না, সে জাতি তো কখনোই তার ঈমানি ভাইকে ভাই হিসাবে বরণ করে নিতে পারবে না। এটাই তো নিটফল। কিন্তু সাহাবীদের জীবনে দেখা গেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সব সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, মদিনার স্থায়ী বাসিন্দা যারা সাহাবীদের ভিতরে ছিলেন, যাদেরকে আমরা আনসার নামে জানি, ও বাবাজিরা ভাইরা, মুহাজির সাহাবীদের সাথে ওদের তো রক্তের কোনো সম্পর্ক নাই, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার প্রিয় আনসারী সাহাবীরা, তোমাদের যাদের দুইটা ঘর আছে, একটা ঘর তোমরা তোমাদের মুহাজির মক্কার মুসলমান ভাইয়ের জন্য ছেড়ে দাও। যাদের একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানটা ভাগাভাগি করে নাও, অর্ধেকটা তুমি নাও আর অর্ধেকটা তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইকে দাও। আর একটু মন খুলে বলেন, রক্তের সম্পর্ক আছে তো ঘর পাবে কেন? কিছু বলেন না কেন? আনসারীদের রক্তের ভাই তো এরা না, ঘর পাবে কেন? দু কাঠা জমি আছে, এক কাঠা মক্কা থেকে এই মদিনার মাটিতে এসেছেন তোমার মুহাজির ভাই, তুমি এক কাঠা জমি তোমার মুহাজির ভাইকে দাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কোথায় আমার দিকে, কোথায় কোথায় আজকে সেই ভাতৃত্ববোধ? গাছের আম পাড়ানে ঝগড়া হয়, হ্যাঁ না বলেন? বাঁশ ঝাড়ের বাঁশ কাটানে, নারকেল গাছের নারকেল পাড়ানে, পুকুরির মাছ ধরানে, পুকুর পড়ে আছে 20 বছর, বিশাল বড় পুকুর, কেউ মাছ চাষ করে না। এগুলো আজকের মুসলিম জাতির ভ্রাতৃত্ব বন্ধনের নমুনা। কোথায় যে ওয়াজ করতেছি আর কি যে ওয়াজ করতেছি, যাক ছেড়ে দেন ওসব। এত কথা কেন বলেছি জানেন? সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের তাফসীরটা বোঝাবো তাই। এক সাকাফি আর এক আনসারী, শুনছেন? বলতে হবে তো, এক সাকাফি আর এক আনসারী, দুইজনের ভিতরে রাসূল ভ্রাতৃত্বের বন্ধন জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সত্যি সত্যি দুজন ভাই ভাইয়ের মতো থাকে। আনসারী সাকাফিকে তারা সাকাফি ব্যতীত থাকতে পারে না, সাকাফি ও আনসারী ব্যতীত থাকতে পারে না। আর একটু মন খুলে বলেন, হঠাৎ রাসূল যুদ্ধে যাবেন, তা দুজনারই দাবি হলো
দুজনেই রাসূলের সাথে যুদ্ধে যাবে, কারণ কেউ কাউকে ছেড়ে দূরে সরে থাকতে পারে না। তো রাসূলুল্লাহ দুজনের মাঝে লটারি করলেন। কি করলেন বলুন? আবার এর থেকে নিজেরা যান ফতোয়া বার করবেন না যে লটারি কাটা যায়, এটাও বলে দিচ্ছি। জি, রাসূলুল্লাহ লটারি করলেন, সেই লটারিতে সাকাফির নাম এলো। তাফসীর বিশারদরা লিখেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাফিকে সঙ্গে নিয়ে জিহাদের ময়দানে রওনা দেওয়ার মনস্থ করলেন। সাকাফি তখন আনসারীকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই আনসারী, তুমি মদিনায় রয়ে যাও এবং এই মদিনা মুনাওয়ারায় তোমার উপরে দায়িত্ব হলো তুমি আমার বাড়ির যাবতীয় দায়িত্ব সামলে দিও। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসছিলেন, বলছিলেন, হুজুর সবচেয়ে বড় পাপ কোনটা? শুনছেন নাকি? নবীজি বললেন সবচেয়ে বড় পাপ শিরক করা। সাহাবী আবার জিজ্ঞালেন, হুজুর তারপর? রাসূল বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা। নবীজি বললেন, তোমার দ্বারাতে তোমার সন্তান হত্যা, মাখাফাতা আইয়াতামা মাআকা, এই ভয়ে যে তোমার সন্তান তোমার সঙ্গে খাবে। শুনছেন নাকি? আমি এই কথাটা না বলে ওই কথাটা বোঝাতে পারছি না। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর কোন পাপ সবচেয়ে বড়? রাসূল বললেন, সবচেয়ে বড় পাপ আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। এক কথায় বলেছি শিরক করা, দুই নম্বরে বলেছি সন্তান আপনার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। সাহাবী আবার বললেন, সুম্মা আই, হুজুর তারপরে কোন পাপটা বড়? রাসূল বললেন, আন তুজানিয়া হালিলাতা জারিক। খুব মন দিয়ে শোনেন, নবীজি বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। আওয়াজ কি সব জায়গায় পৌঁছেছে? কি বলেছি বলুন দিন? প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। আচ্ছা, এই এক কথায় তো রাসূল বলতে পারতেন যে জিনা করা, তারপরের পাপ জিনা করা। প্রতিবেশীর কথা রাসূল বললেন কেন? কিছু উত্তর দেন। প্রতিবেশীর কথা রাসূল এজন্যই বললেন, আপনি যখন ধরুন এক সপ্তাহ 15 দিনের জন্য কোথাও চলে গেছেন, সফরে হোক, কোন কাজে হোক, হজে হোক, উমরায় হোক, জি, বা অন্য কোন সমস্যা সমাধানের জন্য হোক, এক সপ্তাহ 10 দিন 15 দিন 20 দিন 40 দিনের জন্য চলে গেছেন, তো আপনার প্রতিবেশীর প্রতি তো একটা আস্থা আছে আপনার, যে আপনার পরিবার যদি বিপদে পড়ে তো আপনার প্রতিবেশী যে কি করবে? সাহায্য করবে। হ্যাঁ না বলবেন তো? এই বিশ্বাস থাকে তো আমাদের প্রত্যেকের থাকে না? আর তাই তো হয়, কেউ বিপদে পড়লে প্রতিবেশীরা ছুটে আসে। জি, রাসূল বোঝালেন যে কেউ সফরে বার হলে, বাইরে গেলে প্রতিবেশীর প্রতি তার আস্থা থাকে, আর কেউ যখন ওই বিশ্বাস ভেঙে জিনায় লিপ্ত হয় তখন তার ডবল গুনাহ হয়। এক জিনা করার গুনাহ, দুই বিশ্বাস ভাঙার গুনাহ। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, এরকম সুযোগ সন্ধানে প্লেয়ার কিছু। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারহুন। এই পৃথিবীতে প্রত্যেকেই তার ধান্দা নিয়ে ব্যস্ত।
এবং তার ধান্দা যখন সফল হয় সে তখন খুশি হয়। চোরে চুরি করতে পারলে খুশি। এই আপনারা শুনতেছেন সন্ধ্যা থেকে কত ছেলে কত মেয়ে ওই বাজারের দিক থেকে ঘুরে একটু খাবার টাবার খেয়ে আড্ডা টাড্ডা মেরে চলে গেছে। মানে কি বলেছি এক কথায়, যে যার ধান্দায়, ধান্দাটা সফল হলেই। আরে ভাই এরমটা আমি জীবনে বহুবার ধরেছি জানেন। স্যার পড়াচ্ছে ক্লাসে, অঙ্ক করাচ্ছে, ছেলে বা মেয়েটা পিছনের দিকে বসে প্রেম পত্র লিখতেছে, লাভ লেটার। স্যার কি ভাবতেছে? আরে স্যারের থেকে অনেক দূরে। স্যার কি ভাবতেছে? অঙ্ক করতেছে। ও কি করতেছে? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারহুন। যে যে ধান্দায় থাকে তার ধান্দাটা সফল হলেই সে খুশি। ও তো স্কুলে লেখাপড়ার জন্য আসেনি, বলো ওর ধান্দা কি? যাকে সব ছাড়েন ভাই, বললে কথা বাড়বে। এন্ড যেটা দরকার আপনাদের জন্য, কি বলেছিল? ও আনসারিয়া সাকাফি, মনে আছে? রাসূল সাকাফিকে নিয়ে চলে গেছেন। আনসারীর ঘাড়ে দায়িত্ব পড়েছে, দায়িত্ব দিয়ে গেছেন। তার পরিবারের দায়িত্ব আনসারীর উপরে। হ্যাঁ, সাকাফির স্ত্রী একদিন গোসল করে চুলের পানি ঝাড়ছে, কি চুল শুকাচ্ছে। এই দৃশ্যটা আনসারীর চোখে পড়েছে, সাকাফির স্ত্রী তা জানে না। তাফসীরকারকরা এটাও লিখেছেন যে আনসারীর স্ত্রী গোসল থেকে এসে হয় চুল শুকাচ্ছে অথবা চুলের পানি ঝাড়ছে। আর সাকাফির চোখে, এই আনসারীর চোখে এই দৃশ্যটা জি লেগেছে। এক মুহূর্তের ভিতরে আনসারীর রং বদলে গেছে। শয়তান আছে? হ্যাঁ না বলেন, আছে না নেই? ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই শয়তান মানুষের ভিতরে ওইভাবে চলাচল করে, মাজরাদ দাম, মানুষের ধমনী বা শিরাগুলোতে রক্ত যেভাবে চলাচল করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ঠিক শয়তান মানুষ দেহে ওইভাবে চলাচল করে। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। শয়তান আছে না? আনসারীর চোখে যেই পড়েছে আর আনসারীর ভিতরে চঞ্চলতা, অস্থিরতা শুরু হয়েছে। এই যে এই হ্যাঁ, আনসারী ছুটে গেছে যে সাকাফির স্ত্রীর কপালে হাত মেরেছে। কপালে হাত দিয়ে হাতটাকে টেনে নিয়ে তাফসীরকার